উপযুক্ত ছেলে মেয়ে যদি বিয়ের ক্ষেত্রে একে অপরকে পছন্দ করে তখন তাদের করণীয় কি, উভয় পক্ষের অভিভাবকদের কি করা উচিত। এখানে বিয়ে নিয়ে খুব সমস্যা চলতেছে বুঝতেছি। আমাদের সমাজে আপনাদের মাহফিলের আয়োজনে কোনো অসুবিধা হচ্ছে? আপনারা বলেন, প্রশ্নগুলোর উত্তর কি আমি দিব নাকি? আবিয়া তাদের পক্ষ থেকে দেন আসতেছে, মুরব্বীদের পক্ষ থেকে উত্তর দেওয়া উচিত এগুলো। জি, আমরা করেছি কি, বিয়েকে বানিয়েছে কঠিন, জেনাকে বানিয়েছে সহজ। কেন? উপযুক্ত হয়ে গেছে সন্তান, বলে ঘরটা একটু বাঁধি, ঠিক কিনা? আজও তো হটে আমারও, তুমি জাহান না পারার বউরে কি হাবাবি, কথা কোন ঠিক কিনা বলেন? এক্ষেত্রে আমাদের অসংখ্য মুরব্বীরা দায়ী। আপনাকে মনে রাখতে হবে রিজিকের মালিক কে। আরো জোরে বলেন কে? সবচেয়ে সুন্দর একটা হাদিস এখানে আছে, তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, দুইজনের একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, এটা ইসলাম। তোয়ামুল ইসনাইন ইয়াকফি লিল আরবা, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তোয়ামুল আরবাতে ইয়াকফি লিল সামানিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট, এটা ইসলাম। এখন আমাদের অসংখ্য অভিভাবকরা তাদের সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরেও ঘরটা একটু বাঁধি, বেতন একটু বাড়ুক, এদিকে তোর জন্য রুমটা একটু করি, ওইদিকে তোর বোনটাকে আগে বিয়ে দিই। ভাই, বোনের বিয়ের সাথে ছেলের বিয়ের কি সম্পর্ক? এসব কারণে অসংখ্য বিয়ে প্রতিনিয়ত দূরে চলে যাচ্ছে। এরপরে ছেলেরা, যুবকরা যারা বিয়ে করবে তারা নিজের বিবি নিজে পছন্দ করবে, আবার পছন্দ 5 বছর আগে করবে না, বিয়ের কয়েকদিন আগে করবে। কিন্তু এখন পছন্দ করতে যায় ভাবি অথবা দুলাভাই অথবা বন্ধু। একজন এসে বলে একটু পা বাঁকা মনে হয়েছিল, আরেকজন এসে বলে একটু চুল বেটে মনে হয়েছিল, আরেকজন এসে বলে একটু হালকা কালা মনে হয়েছিল। এই করতে করতে 6 বছর হয়ে গেছে, এখনো বউ ঠিক করতে পারতেছে না, ঠিক কিনা কথা বলে?